আর মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি আমি একজন সমাজকর্মী। বাংলাদেশের অনেক মানুষই আমাকে রক্তকন্যা হিসেবে চিনে। তো আমি দীর্ঘ ফ্যাসিস্টের বিরুদ্ধে অনলাইনে লেখার কারণে 4 মাস জেলে থেকেছিলাম এবং 5ই আগস্টের আগে আমি 17 দিন কারাবরণ করি। তো আমি এসেছি মহিলা দলের পক্ষ থেকে আমার জেলাকে প্রেজেন্ট করার জন্য মনোনয়ন ফর্ম নিলাম এবং জমা দিলাম। বাংলাদেশের যে পিছিয়ে পড়া নারীরা আছে, চেষ্টা করব আমার দলের হয়ে দেশের হয়ে তাদের পক্ষে কাজ করার জন্য। আসলে দলের জন্য অবদান কতটুকু এটা বলার আগে আপনাকে 17 বছরের যে আন্দোলন সংগ্রাম হয়েছে ওই দিকে একটু ফিরে তাকাতে হবে। কেন্দ্রে ঘোষিত রাজবাড়ী জেলা এবং সেন্ট্রাল কোনো জায়গায় প্রোগ্রাম করতে কখনোই বাদ রাখি নাই। দলের জন্য একদম নিবেদিতভাবে কাজ করেছি। দলের জন্য যতটুকু করা যায় আমরা চেষ্টা করেছি অনলাইনে এবং রাজপথে থাকার জন্য। তো আমার মনে হয় যে কেন্দ্র ঘোষিত যে প্রোগ্রামগুলো আছে এগুলো দেখলেই বুঝবেন যে আমরা কতটুকু সবর ছিলাম রাজপথে। শুধু এই 17 বছর নয়, আরও আগে, জার্নিটা কিন্তু আরও আগে। অলরেডি আমি কিন্তু মানুষের জন্য কাজ করছি, যে নতুন কিছু না। আমার দলের হয়ে দেশের হয়ে আমি কিন্তু রক্ত নিয়ে কাজ করছি, স্বাবলম্বী প্রজেক্ট করছি, যেমন অসহায় মানুষকে রিক্সা দেয়া, কারো যদি বাড়িঘর না থাকে সেটা উপহার দেয়া, যাদের দোকান আছে যাকে দোকানে মালামাল নেই সেসব মালামাল উঠিয়ে দেওয়া থেকে শুরু করে ছোট ছোট যেসব কাজগুলো আমি কিন্তু অলরেডি 17 বছর ধরে করে আসছি। তো এখন নতুন করে দলের জন্য দলের হয়েই করছি। আসলে আমি মনে করি না যে টাকা দিয়ে পদ কেনা যায়, ক্ষমতা কেনা যায়। আমাদের যে দেশনায়ক জনাব তারেক রহমান, উনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। উনি টাকার কাছে হেরে যাবেন না, আমার দল টাকার কাছে হেরে যাবে না। আমার দল, আমি বিশ্বাস করি রাজপথে যারা পরীক্ষিত নারী নেত্রী আছে, বিচক্ষণ নারী নেত্রী আছে, তাদেরকে বেছে নেবে। আর টাকা পয়সা এগুলো তো আসলে মুখে মুখে শোনা যাচ্ছে, এগুলো তো আসলে বাস্তবে কোনো প্রমাণ কেউ পাচ্ছে না। তো সেক্ষেত্রে শোনা কথায় আমরা কান না দিই, অনেক কথাই তো বাতাসে ভেসে বেড়া, আমরা সেই দিকে না যাই। আমরা আমাদের লক্ষ্যে কিভাবে আমার দলকে সামনে রেখে কিভাবে কাজ করা যায় ওই দিকে আমাদের ফোকাস রাখা উচিত। আমি মনে করি যারা ত্যাগী সবাই, মোটামুটি সবাই ত্যাগী, সবাই কাজ করেছে, কেউ কম করেছে কেউ বেশি করেছে। যারা পাবে দল সেরাটাই তুলে নিবে, আর যারা পাবে না তাদেরকে বলবো যে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা থাকবেন। আশা করি আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছিল যে মিছিলের শেষ কর্মীটাও একদিন পদ পাবে। তো আমি সেটাতে বিশ্বাস রেখে আমার মনে হয় চুপ থাকা ভালো, দলের উপর আস্থা রাখা সব থেকে শ্রেয়।